সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে আবারও এক অবাক করা কাণ্ড। রাজ্যে একের পর এক সরকারি চাকরির দুর্নীতির খবরে স্তম্ভিত আমজনতা। সরকারি পদে প্রত্যেকটা ক্ষেত্রে সৎ উপায়ে চাকরি পাওয়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। টাকার বিনিময়ে চাকরি বিক্রির কালো চক্র ছড়িয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। ফের উঠে এলো এমনই এক ঘটনা। ফর্ম ফিল আপ করেননি, পরীক্ষাও দেননি, অথচ পিএসসির ওয়েবসাইটে ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় এলো যুবকের নাম। নিয়োগ মাফিয়াদের হাত যে কতটা দূর বিস্তৃত তার প্রমাণ মালতীপুরের এই ঘটনায়। এদিকে ফোনে বারবার আসছে টাকার দাবি, টাকা না দিলে মিলছে খুনের হুমকি। এই ঘটনায় রীতিমতো হতবাক যুবক, আর তাই দেরি না করে সোজা চাঁচল থানার দ্বারস্থ মালতীপুর এলাকার ওই যুবক। পুরো ঘটনা তুলে ধরে লিখিত অভিযোগ দায়ের করলেন বেকার যুবক গোলাম সওয়ার আলম সিদ্দিকী। অভিযোগকারীর দাবি, নদিয়ার ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু নামে এক ব্যক্তি 2017 সালে চাঁচলের এক প্রাথমিক বিদ্যালয়ে সহ শিক্ষক হিসাবে টাকার বিনিময়ে যোগ দিয়েছেন। পরিমল 2018 সালে ফুড এসআই পরীক্ষায় 7 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেন। তবে গোলাম তাতে রাজি না হওয়ায় তাকে অভিযুক্ত নানা রকমভাবে ভয় দেখাচ্ছেন বলেও জানিয়েছেন অভিযোগকারী। আমি চাঁচল থানায় অভিযোগ জানাতে এসেছিলাম একজন প্রতারক, একজন স্কুল শিক্ষক প্রাইমারি, এখানে 2017 থেকে 20 পর্যন্ত কর্মরত ছিলেন। উনিও বলেছেন আমি ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই। দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুড এসআইয়ে, 7 দিনের মধ্যে জয়েনিং করিয়ে দেবে, জয়েনিং করার পর টাকা নেবে, এরকম বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়। দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না, তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো। আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য, এটা দেখার জন্য, এক্সপোজ করার জন্য যে আমার নাম, ওনার নাম পরিমল কুণ্ডু। পরিমল কুণ্ডু, বাবার নাম নিমাই কুণ্ডু, বাড়ি হচ্ছে ভীমপুর, নদিয়া ভীমপুর। এদিকে এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বাংলায় শুধুমাত্র দুর্নীতি ছাড়া আর কিছুই হয় না, এমনটাই কটাক্ষ বিজেপির। আমরা এবার দেখলাম যে খাদ্য দপ্তরের চাকরির যে ভুয়ো চক্র, সেইটা মালদা জেলাতেও আমরা দেখতে পেলাম। একজন ব্যক্তি যিনি পরীক্ষায় বসেননি, তার নাম খাদ্য দপ্তরের চাকরির প্যানেলে চলে এসেছে, এবং এটা নিশ্চিত বিশ্বাস এটা তৃণমূলের মদত ছাড়া সম্ভব নয়, এবং তৃণমূলের এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত আছে, যার ফলে সেই ব্যক্তির কাছে 8 লাখ টাকা নিয়ে তার নাম প্যানেলে দেওয়ার যে প্রক্রিয়া, সেইটা তৃণমূলের যে চক্র চাকরি চুরি, তারাই এটা করেছে। অন্যদিকে গোটা ঘটনার সমস্ত অভিযোগ নস্যাৎ করে এই ঘটনাকে একটি প্রতারণার চক্র বলে উল্লেখ করেছে তৃণমূল। প্রথম কথা, এটা পুরোপুরি যে একটা প্রতারণা চক্র, এই বিষয়টা সামনে আসলো। পুলিশ প্রশাসন উপযুক্ত তদন্ত করবে। আর যিনি অভিযোগকারী, তিনিও যে এই চক্রে, তিনিও তো একটা অন্যায় করেছেন যে চাকরি না দিয়ে তিনি পরীক্ষায় না বসে তিনি চাকরি পাবেন, তাকেও তদন্তের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। আর এদিকে সব ঘটনা নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবক। সঠিক এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও রাজ্যে ব্যাপক হারে দুর্নীতির ঘটনা সামনে এসেছে। তারপরেও এই হেন ঘটনা ফের একবার প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল ন্যায্য চাকরির সততাকে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।